আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি শারমিন প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে চলে আসছি লাইভে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে খুবই স্পেশাল একটা ডে, ভালোবাসা দিবস। হ্যাঁ, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। তো আজকে ভালোবাসা দিবসে এখনো যারা হাজবেন্ড এবং ওয়াইফ পাননি তাদের জন্য কি বলবো, তারা অবশ্যই অবশ্যই ম্যাট্রিমনির সাথে যোগাযোগ করেন যাতে খুব তাড়াতাড়ি করে আপনারা পাত্র এবং পাত্রী পেয়ে যান, যাতে আপনাদের হাজবেন্ড এবং ওয়াইফকে নিয়ে সামনের বছর খুব স্পেশালি হ্যাপি ভ্যালেন্টাইন্সটা করতে পারেন। তো ভালোবাসা দিবস আমি মনে করি শুধুমাত্র 14ই ফেব্রুয়ারির জন্য নয়, প্রত্যেক দিনই হওয়া উচিত, তাই না? কারণ হচ্ছে মনের মধ্যে দিলের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে প্রত্যেক দিনই হয়ে যায় ভালোবাসা দিবস। সো ভালোবাসা দিবস শুধুমাত্র কিন্তু হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য নয়, বাবা মা ভাই বোন এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কিন্তু ভালোবাসা দিবস পালন করা যেতে পারে। আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে ভালোবাসা মনে হয় শুধু প্রেমিক প্রেমিকা অথবা হাজব্যান্ড ওয়াইফের জন্য, না, ভালোবাসা প্রত্যেকের জন্য। আমাদের যেমন ক্লায়েন্টদের জন্য আমাদের অ্যাভেলেবেল ভালোবাসা রয়েছে, শুভকামনা রয়েছে। সো ক্লায়েন্টরাও বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে করে এই ভালোবাসা স্পেশাল ডের মানে তুলনায় বা উসিলায় যাতে আপনারা অনেক অনেক পাত্রপাত্রী পেয়ে যান আমাদের কাছে। তো আজকে বেশ কিছু প্রোফাইল নিয়ে আমরা আলাপ করব। সেই প্রোফাইলগুলো আলাপ করার আগে কমেন্টে চলে যাব প্রত্যেক দিনের মতো। এনিওয়ে আজকে ফার্স্ট কমেন্ট একজন আমাকে করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সো বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন, প্রত্যেকের দোরগোড়ায় যাতে ভালোবাসা পৌঁছে যায়, ভালোবাসা যাতে কোনো কমতি না থাকে। যে যাকে ভালোবাসেন এই ভালোবাসা দিবসে জানিয়ে দেন মনের কথা এবং বলে দেন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, বা তোমাকে ছাড়া আমার আর কেউ নাই। দেখবেন আপনার ওয়াইফ বা হাজবেন্ড একদম খুশি হয়ে গেছে এই কথা শুনে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা ভালোবাসাকে কখনো হাইড করবেন না। অনেকে আছে দেখবেন ওয়াইফকে মানে একটু শ্যামলা দেখে বা কালো দেখে হাইড করে, বা তার কোনো লাভ থাকলে সেক্ষেত্রে ওয়াইফকে হাইড করে। যারা যারা ভালোবাসাকে হাইড করেন তাদের কাছে আমি মনে করি ভালোবাসাটা মূল্যহীন। তারা নিশ্চয়ই অন্য কারো প্রেমে আসক্ত, এই কারণে তারা বিষাক্ত হয়ে ভালোবাসাটাকে হাইড করে। ভালোবাসা মানে কিন্তু কোনো হাইড না, ভালোবাসা মানে হচ্ছে সবাই কাছে জানায় দেন হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ও আমার জান। সো এই কথাটা সবাই সবাইকে জানিয়ে দেন, ভালোবাসা কখন হাইড না। আপনার হাজবেন্ড যদি আপনাকে হাইড করে তাহলে বুঝবেন ডালমে কুচ কালা হে। সো ভালোবাসা কখন হাইড করা উচিত নয়। এনিওয়ে পরবর্তীতে আরো আরো কমেন্টে চলে যাচ্ছে। একজন আমাকে লিখেছেন কেমন আছেন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনারা বেশি বেশি করে ভ্যালেন্টাইন্সে বেশি বেশি ভালোবাসা দেন যাতে করে আরো বেশি বেশি ভালো থাকতে পারি, আর বেশি বেশি করে হাসি খুশি থাকবেন। দেখবেন ভালোবাসাটা একদম গোলাপের মতো প্রস্ফুটিত হয়ে আছে আপনার লাইফে। আরেকজন লিখেছেন রাইট আপু, সবসময় রাইট কথা বলার চেষ্টা করি, অনেকে অনেক বাজেভাবেও নিতে পারেন, তাতে আই ডোন্ট কেয়ার। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে রঙিন, ভালোবাসা মানে হচ্ছে উড়াধুরা, ভালোবাসা মানে হচ্ছে কোনো কথা হবে না, ভালোবাসা মানে হচ্ছে সবার কাছে প্রকাশিত করা যে আমি তাকে ভালোবাসি। তো আজকে যে ফার্স্ট প্রোফাইলটা নিয়ে আলাপ করব, সে খুবই রোমান্টিক একজন মানুষ, যেহেতু ভালোবাসা এবং ফাল্গুনের মিক্স চলতেছে এই মাসগুলোতে। সো আমরা যারা যারা রোমান্টিক মানুষ আছেন, যারা যারা ভালোবাসাকে ভালোবাসেন, যাদের মন সফট, এই ধরনের পাত্র নিয়ে কথা বলবো। তো ফার্স্টে যে পাত্র আছেন আমাদের ভাইয়া হচ্ছে আমার খুবই কাছের মানুষ হিসেবে, খুবই ভালো। তার এজ হচ্ছে 35 ইয়ার্স। ভাইয়ার ওয়াইফ মারা গেছে, আনফর্চুনেটলি একটা বেবি আছে। সো যাদের যাদের বাচ্চা মেনে নেওয়ার চিন্তা, মানে যাদের বাচ্চাকে ভালোবাসতে পারবেন নিজের বাচ্চা মনে করে, সো তারা তারা হচ্ছে এই প্রোফাইলটার জন্য যোগাযোগ করতে পারেন। এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে আপনাদেরও যদি কোনো বেবি থেকে থাকে তাহলে এই ভাইয়াটা অ্যাকসেপ্ট করবে। সো আমি মনে করি একটা মানুষের জীবনে এটাই একটা সুখবর যে একজন নারীর বাচ্চা সহ তাকে বিয়ে করা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এগুলো হয় না, আমরা দেখি এগুলো অনেকাংশে হয়ে থাকে না। কারণ আমার 10টা বাচ্চা আছে, আমি ছেলে মানুষ, বাট আমার যাকে বিয়ে করবো তার যদি একটা বাচ্চা থাকে এটাই কিন্তু প্রবলেম। বাট এটা হওয়া উচিত নয়, কারণ হচ্ছে আপনার বাচ্চা যদি সে মেনে নিতে পারে আপনি কেন পারবেন না? আপনি তার বাচ্চা মেনে নেন, দেখবেন সে আপনাকে কলিজা দিয়ে লাভ করতেছে। এটা আমি না, এটা আপনি বিয়ে করে দেখেন, ঠিক আছে? অনেকে বলবেন যে এইসব কথাগুলো আসলে মানে সিনেমাতে হয়, বাস্তবে এগুলোর কোনো ভ্যালু নাই, বা বাস্তবে এই ধরনের বিষয়গুলো হয় না, মারামারি হয় না। আপনার মন পরিষ্কার করেন, আপনার মনটাকে খুব সুন্দর রাখেন, মনটাকে পজিটিভ করেন, দেখবেন এটা বাস্তবেই হবে, এটা আর সিনেমাতে যাইতে হবে না। তো যাই হোক, আজকে নেক্সট যে প্রোফাইল আছে, সেকেন্ড প্রোফাইলটা নিয়ে আমরা চলে যাব। সেকেন্ড যে প্রোফাইলটা আছে, ভাইয়ার বাসা হচ্ছে আপনার কাকরাইল।
হাই রে, এই ভালোবাসার দিবসেও নেটওয়ার্কটা খালি প্রবলেম করে, বারবার শুধু এলোমেলো হয়ে যায়। এনিওয়ে প্রবলেম তো নেটওয়ার্কই করবে, আর তো কেউ করছে না। সো প্রবলেম করুক আর যাই করুক, আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। বেশি বেশি করে যাতে হাজবেন্ড এবং ওয়াইফ পায়, সেক্ষেত্রে হচ্ছে দৌড়গোড়া যাতে সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে যায়, এই জন্য আসলে আমরা এই ম্যাট্রিমনি বাংলাদেশ আপনাদের সবসময় সঙ্গে থাকে। দ্বিতীয় যে প্রোফাইলটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ওই ভাইয়াটাও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। ভাইয়া রাইট নাও হচ্ছে একটা গভর্নমেন্ট জব করতেছে। ভাইয়ার ওয়াইফ হচ্ছে ডিভোর্স, ভাইয়ার কোনো বেবি নাই। সো যাদের যাদের বেবি নাই তারা প্লিজ এই প্রোফাইলটার জন্য কন্ট্যাক্ট করবেন। ভাইয়ার কাকরাইলে হচ্ছে নিজস্ব বাসা, বাবা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, ভাইয়ার একটা বোন বিদেশে সেটেল, আর ভাইয়া তো গভর্নমেন্ট জব হোল্ডার জেনে গেছেন। সো যারা ভালো মেন্টালিটি, রোমান্টিক মাইন্ডের, প্লিজ 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 তারা যোগাযোগ করবেন, হলেও হয়ে যেতে পারেন আপনি তার ওয়াইফ। তো যাই হোক, আজকে থার্ড এবং লাস্ট একটা প্রোফাইল নিয়ে চলে যাব। লাস্টের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা হচ্ছে কমলাপুর হচ্ছে ভাইয়ার বাসা। সেখানে হচ্ছে নিজস্ব 3 তলা বাসা ভাইয়ার। ভাইয়া একটা বিজনেসের সাথে জড়িত, আলহামদুলিল্লাহ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। তো ভাইয়া হচ্ছে একটাই ছেলে, কোনো বোন নাই। যারা খুব ছোট্ট ফ্যামিলি চান, শুধুমাত্র হাজবেন্ড নিয়ে সংসার করতে চান, ননদ ননদিনী কিংবা দেবর ভাসুর চান না, তাদের জন্য আজকের এই প্রোফাইলটা। সো যারা যারা খুব ছোট্ট একটা ফ্যামিলি চান তারা তারা এই প্রোফাইলটার সাথে সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেয়া আছে, তারপর আমি কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 0133256587 এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। অথবা কেউ যদি চান অফিসে এসে সরাসরি ভিজিট করবেন, আমার অফিসটা দেখবেন, কিংবা আমাদের যারা স্টাফ আছেন, সিনিয়ররা আছেন, তাদের থেকে, অথবা আমাদের এমডি স্যারের সাথে সরাসরি যোগাযোগ করবেন। তারা চাইলেও হচ্ছে আপনারা সরাসরি চলে আসতে পারেন। অফিস অ্যাড্রেস হলো উত্তরা 11 নম্বর সেক্টর, জমজমের উল্টা দিকে সালাম কিচেনের নিচতলায়। তো আরো কয়েকটা কমেন্ট চলে আসছে, না পড়লেই না, লাস্ট মুহূর্তে এই কমেন্টগুলো আমরা পড়ছি। একজন আমাকে লিখেছেন, জেসমিন আক্তার, আসসালামু আলাইকুম আপু, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, মেনি মেনি রিটার্ন অফ দ্য ডে। সবার মধ্যে হচ্ছে ভালোবাসাটা ছড়িয়ে যাক এই কামনা এবং দোয়া রইল। আপনারা প্লিজ ম্যাট্রিমনির সঙ্গে থাকবেন এবং ম্যাট্রিমনিকে দোয়া করবেন, আমার জন্য স্পেশালভাবে দোয়া করবেন। আরেকজন আমাকে লিখেছেন, আপু ফরেন সিটিজেনশিপ গ্রুম আছে? হ্যাঁ, ফরেন সিটিজেনশিপ অ্যাভেলেবেল প্রোফাইল আছে। এখন কিন্তু অলরেডি শীত প্রায় চলে যাচ্ছে, সো ফরেন যারা ছিল তারা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। সো যারা যারা দেরি করতে চাচ্ছেন না, ফরেন সিটিজেন পাত্রগুলো চাচ্ছেন তারা, অথবা পাত্রী চাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই আছে, এখানে আপনাদের প্রোফাইলগুলো পাঠিয়ে দেন এবং আপনাদের ক্রাইটেরিয়াগুলো জানিয়ে দেন, ইনশাল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করব। সো 24 আওয়ার্স কিন্তু ম্যাট্রিমনি থাকে। এবং আমাদের অফিস টাইমটা বলে দিচ্ছি, সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত হচ্ছে আমাদের অফিস টাইম। প্রত্যেক দিনই খোলা, এক ঈদ ছাড়া আমাদের কোনো বন্ধ নাই। আমাদেরকে প্রত্যেকদিন ইনশাল্লাহ পাবেন অ্যাভেলেবেল। তো সবাই ভালো থাকবেন। ভালোবাসার পক্ষ থেকে আজকে আবারও শেষ করছি, ম্যাট্রিমনি বাংলাদেশের পক্ষ থেকে আমি শারমিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।